আজকে আমরা আলোচনা করব লিসন 9 ইউনিট 2 এর স্মল জি, ক্যাপিটাল জি, স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ। আসসালামু আলাইকুম। হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব লিসন 9 ইউনিট 2 এর স্মল জি, ক্যাপিটাল জি, স্মল এইচ এবং ক্যাপিটাল এইচ। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো এখানে প্রথমে বলা হয়েছে লুক এট দ্য পিকচার, সে দ্য নেমস অফ থিংস। এখানে এই পিকচারে যে তোমরা জিনিসগুলো দেখতে পাচ্ছ, এই জিনিসগুলোর নাম বলো। তাহলে বন্ধুরা দেখো আমরা এই পিকচারে কি দেখতে পাচ্ছি? একটা বাসা দেখতে পাচ্ছি। এটা কি দেখতে পাচ্ছি বলো দেখি? একটা ঘোড়া দেখতে পাচ্ছি। যে ঘোড়াটা বা গাধাটা কি হচ্ছে বলো তো? একটা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। তারপরে একজন আমাদের শিক্ষার্থী বন্ধুকে দেখতে পাচ্ছি, একটা মুরগি দেখতে পাচ্ছি এবং একটা কি দেখতে পাচ্ছি? ছাগল দেখতে পাচ্ছি। ওকে বন্ধুরা, এখন দেখো বলতেছে লুক, লিসেন এন্ড সে। লুক মানে দেখা, লিসেন মানে শোনা, এন্ড সে মানে বলা। তাহলে এটা হচ্ছে কি বলতো? এটা হচ্ছে আপনাদের কি? ছাগল। ছাগলের ইংরেজি নাম হচ্ছে কি? গট। ছাগলের ইংরেজি নাম হচ্ছে কি? গট। গটের প্রথম অক্ষর কি? গট মানে হচ্ছে ছাগল। গটের প্রথম অক্ষর হচ্ছে জি, জি ও এ টি, গট। জি ও এ টি, গট। গট, গট মানে ছাগল। তাহলে এই যে দেখো এটা হচ্ছে আমাদের স্মল জি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি। এই পাশের সকল অক্ষর হচ্ছে ক্যাপিটাল, এই পাশের সকল অক্ষর হচ্ছে কি? স্মল। ওকে বন্ধুরা, তাহলে এটা হচ্ছে আমাদের স্মল জি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি। এরপরে এটা হচ্ছে আমাদের কি? শিক্ষার্থী বালিকা বন্ধু ছিল না? ইয়েস, শিক্ষার্থী বালিকা। তাহলে কোনো একজন মেয়ে বা বালিকাকে ইংরেজিতে কি বলা হয়? গার্ল। জি আই আর, জি আই আর এল, গার্ল। গার্ল মানে হচ্ছে কি? বালিকা বা মেয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের স্মল জি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি। এরপরে এটা আমরা কি দেখলাম? মুরগি। মুরগির ইংরেজি নাম হচ্ছে কি? হ্যান, এইচ ই এন, হ্যান। হ্যান মানে কি? মুরগি। এটা হচ্ছে আমাদের স্মল এইচ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এইচ। এরপরে এটা কি বলতো? এটা হচ্ছে বাসা। তাহলে বাসার ইংরেজি নাম হচ্ছে কি? হোম। এইচ ও এম ই, হোম। হোম মানে বাসা। এটা হচ্ছে আমাদের স্মল এইচ, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এইচ। তাহলে বন্ধুরা বলো দেখি, আমরা আজকে 4টা নতুন শব্দ শিখলাম। সেটা হচ্ছে কি? গট মানে ছাগল। ছাগলের ইংরেজি নাম হচ্ছে গট। কোনো একজন মেয়ে বা বালিকার ইংরেজি নাম হচ্ছে গার্ল। মুরগির ইংরেজি নাম হচ্ছে হ্যান। আর বাড়ির ইংরেজি নাম হচ্ছে কি? হোম। বাড়ির ইংরেজি নাম কি? হোম। এই তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো। এরপরে পরের পৃষ্ঠায় দেখো আমাদের কি রয়েছে? লিসন 9 এর হচ্ছে কি? জি ও এইচ। দেখো এখানে বলছে লিসেন, সে এন্ড রিড। লিসন মানে হচ্ছে কি করো? শোনো। সে মানে হচ্ছে বলা। রিড মানে হচ্ছে কি করা? পড়া। তাহলে এটা হচ্ছে আমাদের স্মল জি, এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি, এটা হচ্ছে স্মল এইচ, এটা হচ্ছে ক্যাপিটাল এইচ। বলছে ট্র্যাক ইন দ্য ইয়ার, ট্র্যাক এন্ড রাইট। বলছে এইখানে তোমরা কি করো? আমাদের জি কিভাবে লিখবো, মানে স্মল জি কিভাবে লিখবো এবং ক্যাপিটাল এইচ কিভাবে লিখবো, স্মল জি কিভাবে লিখবো, ক্যাপিটাল এইচ কিভাবে লিখবো, সেটাই এখানে শেখানো হয়েছে। এখানে প্রথমে দেখো বন্ধুরা, আমাদের স্মল জি লেখার প্রসেসটা দেওয়া আছে 1 2 3 আকারে। তোমরা এই দুইটাতে কি করবে? লেখাটা শিখবে এবং এইখানে কি করবে? প্র্যাকটিস করবে। এরপরে হচ্ছে এখানে ক্যাপিটাল জি, এইখানে তোমরা প্র্যাকটিস করবে। এরপরে প্রথমে রয়েছে স্মল এইচ কিভাবে লিখবে এবং এখানে প্র্যাকটিস করবে। তারপরে এখানে রয়েছে এইচ, এইচটা এখানে প্র্যাকটিস করবে। ওকে বন্ধুরা, এরপরে দেখো রিড দ্য ম্যাথস স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স। এটা আমরা বারবার করে থাকি যে রিড দ্য ম্যাথস ছোট হাতের অক্ষরের সাথে বড় হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষরের সাথে ছোট হাতের অক্ষর মিলাতে হবে। তাহলে বন্ধুরা এটা হচ্ছে আমাদের কি অক্ষর বলতো? এটা হচ্ছে আমাদের জি। এটা হচ্ছে বড় হাতের জি। তাহলে ছোট হাতের জি এটা, তাহলে এটার সাথে এটা মিলে গেল। এরপরে এটা হচ্ছে আমাদের ছোট হাতের ডি, তাহলে বড় হাতের ডি কোনটা? এইটা, এটার সাথে এটা মিলে গেল। এটা হচ্ছে আমাদের এফ, তাহলে ছোট হাতের এফ কোনটা? এটা, এটার সাথে এটা মিলে যাবে। এটা হচ্ছে আমাদের ছোট হাতের এইচ, এটা হচ্ছে আমাদের বড় হাতের এইচ, তাহলে এটা এটা চলে যাবে। এটা হচ্ছে আমাদের ছোট হাতের ই, এটা হচ্ছে আমাদের বড় হাতের ই, এটার সাথে এটা মিলে যাবে। এই তো ছোট্ট বন্ধুরা, তোমরা আশা রাখি বুঝতে পেরেছো। তাহলে অবশ্যই তোমরা তোমাদের হোমওয়ার্ক গুলো পরবর্তী ক্লাসে কমেন্টে ডান লিখবে এবং আগের তোমাদের যে হোমওয়ার্ক গুলো ছিল সেগুলো অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই ডান লিখবে। এবং তোমরা আজকের ক্লাসে কোনো বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সে পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আলবিদা।